বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো। হাজির হয়ে গেলাম খুবই মজার একটা মাছ রান্নার রেসিপি নিয়ে। চলেন দেখে নেই কীভাবে রান্নাটা করছি। চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানটা গরম হয়ে গেলে দিয়ে দিব পরিমাণ মতো তেল। আর আমি এখানে সরিষার তেল দিচ্ছি। তেলটা হালকা গরম হয়ে গেলে দিয়ে দিব পেঁয়াজ, কাঁচামরিচ কুচি। এখন পেঁয়াজটাকে ভালোভাবে নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নিব। এই তো পেঁয়াজটা আমি কিছুক্ষণ ভালোভাবে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিব টমেটো কুচি। এখন ভালোভাবে নেড়েচেড়ে পেঁয়াজের সাথে মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি রসুন বাটা, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ, জিরা গুঁড়ো। ভালোভাবে নেড়েচেড়ে মশলাটাকে মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি। এখন আবারও নেড়ে মিশিয়ে নেব। টমেটোটাকে ভালোভাবে সিদ্ধ করে নিব। এই তো টমেটোটাকে আমি ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। এখন আগে থেকে রেডি করে রাখা মাছ দিয়ে দিব। আর মাছটাকে আমি হলুদ, লবণ, মরিচ মেখে ডিপে রেখে দিয়েছি। এখন সরাসরি দিয়ে দিব। আর আমি সব সময় এভাবে রেডি করে রাখি, এতে পরবর্তীতে কষ্ট কম হয়। দিচ্ছি পরিমাণ মতো পানি। পানিটা দিয়ে আবারও নেড়ে নিচ্ছি। এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিব। এই তো কিছুক্ষণ রান্না করে নিয়েছি। এখন আলতো করে নেড়ে নিব। বেশি জোরে নাড়া যাবে না, এই মাছটা অনেক নরম। এই তো কিছুক্ষণ রান্না করে নিয়েছি, আবারও নেড়ে নিচ্ছি। দিয়ে দিব পেঁয়াজ কলি। দিয়ে আবারও নেড়ে নিচ্ছি। এখন দিয়ে দিব ধনেপাতা কুচি। আর এই ধনেপাতা ফ্রোজেন করা। এখন আবারও আলতো করে নেড়ে নিব। অপেক্ষা করব রান্নাটা হওয়া পর্যন্ত। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। এতক্ষণ যারা ধৈর্য নিয়ে আমার ভিডিওটি দেখেছেন অথচ লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর নতুন নতুন রেসিপি পেতে পপিস কুকবুকের সাথেই থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।